বাংলার বাড়ি আবাসের টাকা ঢুকতেই ফিরল কাটমানির অভিযোগ। প্রতিবাদ করায় মারধর আইএসএফ নেতাকেই। উপভোক্তাদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এর প্রতিবাদ করায় গত কয়েকদিন আগে আক্রান্ত হলেন মগরাহাট পশ্চিমে আইএসএফ নেতা আজিজ আল হাসান। গুরুতরভাবে তার নাকে, মুখে ও মাথায় আঘাত পায়। তাকে স্থানীয় এক নার্সিংহোমের ভর্তি করা হয়েছিল, এখন সে কিছুটা সুস্থ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মগরাহাট পশ্চিম বিধানসভার কালিকাপোতা অঞ্চলের সংগ্রামপুর গ্রামে। আইএসএফ নেতা আজিজ আল হাসানের অভিযোগ। কি বলবেন কি? ওই ঘরের টাকা দাবি করছিল, আবাস যোজনার টাকা সাধারণ মানুষকে, যারা সাধারণ মানুষ, গরিব মানুষ যারা পেয়েছে তাদের কাছ থেকে দাবি করছিল 10,000 টাকা, 20,000 টাকা, যে যেমন পারে দাবি করছিল মেম্বাররা। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে ঘরের টাকা কাউকে কাটমানি দেবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা অনেক জায়গায় আমরা ভিডিওতে দেখছি মাইকিং করে করে বেড়াচ্ছে যে এই আবাস যোজনার টাকা, বাংলা আবাসের টাকা, একটা টাকাও কাউকে দেবে না, যারা পেয়েছে তারাই রাখুন, একটা টাকা কোনো মেম্বারকে দেবেন না। তো সেটা আমি যখন বলেছি আমার গ্রামের মানুষকে, আমার বিধানসভার মানুষকে যে কেউ টাকা দেবে না, তখন তৃণমূলের যারা মেম্বার আছে, অঞ্চলের যারা আছে, তারা আমার উপরে অতর্কিতভাবে এইভাবে হামলা করেছে। হ্যাঁ, হামলা করে মারধর করেছে প্রচণ্ড। আমার এই মাথা ভারী হয়ে আছে এখনো পর্যন্ত, নাকে ক্ষত ছিল, এখানে নাকে আমার প্রচণ্ড রক্তপাত হয়েছে, এখানে ব্যথা আছে, সমস্ত মানে কিল, ঘুষি, লাথি। তারপর আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। গ্রামবাসীরা, আমাদের পাড়ার লোক, আমাদের আত্মীয় স্বজন, মানে যারা পাড়ার মানুষ আছে, তারা স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ করার পরে মানে তারা আমি বেঁচেছি, নাহলে এতক্ষণ হয়তো আমি মরেই যেতাম। ছেড়ে দিয়েছি, জনগণ বিচার করুক। আপনার দলের পক্ষ থেকে কী নিচ্ছে? বাংলা, সারা রাজ্যের বাংলায়, সারা বাংলায় একই অবস্থা, বিরোধীদের উপর হামলা হচ্ছে, বিশেষ করে আইএসএফের উপরে। দল পাশে আছে, দল বার্তা দিয়েছে, দল ভাইজান নিজে আমাকে ফোন করেছে 2-3 বার। জেলা সভাপতি বাড়িতে এসেছিলেন গতকাল, এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষ সহানুভূতি জানাচ্ছে। আমার অঞ্চলের মানুষ, আমার এলাকার মানুষ, আমার পাড়ার মানুষ, আমার দলের বিধানসভার মানুষ দলে দলে এসে সহানুভূতি জানাচ্ছে, এবং এই ন্যাক্কারজনক ঘটনা সবাই নিন্দা জানাচ্ছে। বিশেষ করে এলাকার সাধারণ মানুষ, মা বোন, প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে পাশে এসে দাঁড়াচ্ছে যে আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো অন্যায় কোনো কথা বলিনি। আমি শুধু বলেছিলাম যে যারা ঘর পায়নি তাদের ঘর দিতে হবে, যারা ন্যায্য ঘরের দাবিদার তাদেরকে ঘর দেওয়া উচিত। সেটা না করে যারা দুটো ঘর আছে, যাদের ঘর আছে তারাই পাচ্ছে, আর যারা পাচ্ছে টাকা তাদের ফের আবার তাদের কাছ থেকে কাটমানি দাবি করছে। এইটা বলাই আমার অপরাধ, এইটা বলাই আমার অন্যায় হয়ে গেছে, আমাকে মারধর করেছে। তো জনগণ বিচার করবে, আল্লাহর উপর আল্লাহ বিচার করবে। আপনাদের বিধানসভায় কি আইএসএফ থেকে কোনো প্রার্থী ঘোষণা হয়েছে সেরকম কিছু? না, আইএসএফ থেকে প্রার্থী ঘোষণা, জোটের প্রক্রিয়া চলছে, সেটা দলের রাজ্য নেতৃত্ব ঠিক করবে। ওটা তো আমার হাতে নেই, দলের রাজ্য নেতৃত্ব ঠিক করবে। তবে জেলা সভাপতি আশ্বাস দিয়ে গেছেন, বা আমাদের দলের চেয়ারম্যান জনাব নওশাদ সিদ্দিকী সাহেব, তিনিও বলেছেন যে মগরাহাট পশ্চিমে আইএসএফের প্রার্থী হবে। এবার কাকে প্রার্থী করবে না করবে সেটা দল চিন্তা ভাবনা করবে। না, কি চাইছেন কি? এই গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক পদ্ধতি ফিরে আসুক। এই বাংলায় এইভাবে মানুষ কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না, এটা কি হয়? অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এটা যে শাসক দলের বিধায়ক যারা মেরেছে, তাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছে যে কাটমানির টাকা কাউকে দিও না, আমি যদি সেটা বলি আমার ওপর হামলা হবে। হ্যাঁ, আমি যদি সেটা বলি, একই কথা তো আমি বলেছি যে কাউকে একটা টাকা দেওয়ার প্রয়োজন নেই, সেই কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে কাউকে একটা টাকা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলছে সেই কথা যদি আমি বলি, আমার ওপর এই হামলাটা হলো। তৃণমূল দল কি ব্যবস্থা নেয় যারা হামলা করেছে সেটা আমরা দেখতে চাই। আপনি কি প্রশাসন দপ্তরে কি কোনো অভিযোগ জানিয়েছেন? দলের উপর নেতৃত্বকে আমরা জানিয়েছি, দলের উপর নেতৃত্ব সমস্ত কিছু ডিটেলস নিয়ে গেছে। হ্যাঁ, তারা যেটা ভালো বুঝবে সেটাই করবে। আপনার নামটা বলুন। আমার নাম আজিজ আল হাসান, মগরাহাট পশ্চিম বিধানসভার আমি আইএসএফের নেতৃত্ব। বলছে যে কাটমানির টাকা দিতে হয়, কাউকে দিতে মানা করছে, কেউ নিতে মানা করছে, তার মেম্বারদের বলছে যে একটা টাকাও কেউ চাইবে না, সাধারণ মানুষকে বার্তা দিচ্ছে যে কেউ একটা টাকা দেবে না। তাহলে কি এটা মুখের কথা? শুধু মুখের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়? গ্রামে গ্রামে কি হচ্ছে উনি কি খবর রাখেন না?
হ্যাঁ, উনি কি মুখেই বলছেন সব কিছু? ওনার দলের নেতারা ভিতরে ভিতরে কী করছেন উনি তো খবর রাখেন। তা মানুষ বিচার করবে এটা, যে কোনটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখের কথা আর কোনটা মানে তার মনের কথা। মন থেকে তিনি জানেন যে সব কিছু এরকম হচ্ছে, তারপরে তো উনি কী ব্যবস্থা নেন এই সমস্ত মেম্বারদের বিরুদ্ধে, কতটা কঠোর ব্যবস্থা নেন সেটা কিন্তু আমরা লক্ষ্য রাখবো।